হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। এই জুলাই মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তার ওপরের যোগ্যতায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নতুন নিয়োগের জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে সমস্ত দপ্তর মিলিয়ে অর্থাৎ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমস্ত দপ্তর মিলিয়ে মোট 20,558টি শূন্য পদের জন্য ফর্ম ফিল আপ চলছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে নিয়োগ করা হচ্ছে, কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং শূন্য পদ কোথায় কত কী রয়েছে, অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, সঙ্গে বয়স সীমা কী হতে হবে, ফিস কত লাগবে অ্যাপ্লাই করার জন্য, এছাড়া বেতন কত দেওয়া হবে, অ্যাপ্লাই করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাছাই করা সেরা মোট 15টি চাকরির আপডেট দেব। তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি এই সিঙ্গেল ভিডিওটার মাধ্যমে তোমরা একসঙ্গে অনেকগুলো চাকরির আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এমস কল্যাণী রিক্রুটমেন্ট 2026। কল্যাণী এমসে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট এবং অফিস হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএসসি এমএলটি অথবা ডিএমএলটি এই যোগ্যতা থাকতে হবে। সাথে বলা হয়েছে 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে, অথবা এমএসসি এমএলটি অথবা এমএসসি মাইক্রোবায়োলজি বা এমএসসি বায়োটেকনোলজি অথবা সমতুল্য ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্টে। সাথে বলা হয়েছে মলিকুলার ডায়াগনস্টিক্স এই সমস্ত কাজে ফর্মাল ট্রেনিং করা থাকতে হবে। আর এখানে বলা হয়েছে অফিস হেল্পার পোস্টের জন্য প্লেন উচ্চ মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লাই করা যাবে। ভ্যাকান্সি রয়েছে মাত্র 2টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 জুলাই 2026। বয়স হতে হবে অফিস হেল্পার পোস্টের জন্য 45 বছর এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পোস্টের জন্য 28-এর মধ্যে বয়স হতে হবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিস লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://emskolani.edu.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 2 নাম্বার রিক্রুটমেন্ট NHIDCL অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট, যেখানে অ্যাসোসিয়েট পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে অথবা সমতুল্য ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে আইআইটি বা এনআইটি বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যে সালে গ্র্যাজুয়েশন পাস করেছে সেই সালে NIRF র্যাঙ্কিংয়ে 100-এর মধ্যে কিন্তু র্যাঙ্কিং থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে। ভ্যাকান্সি রয়েছে মোট 100টি। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5 আগস্ট 2026। বয়স হতে হবে 30-এর মধ্যে। এখানে বেতন রয়েছে 70,000 থেকে 80,000 টাকা পর্যন্ত। ফিস এখানে উল্লেখ করা হয়নি। অফিসিয়াল ওয়েবসাইট www.nhidcl.com এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 3 নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে প্রায় 2,500 মতো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26 জুলাই 2026। এখানে বলা হয়েছে 1 জুলাই 2005 থেকে 1 জানুয়ারি 2010-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে অ্যাপ্লাই করার জন্য। প্রতি মাসে বেতন দেওয়া হবে 30,000 টাকা। ফিস লাগছে 550 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://ognipodbayu.cdsc.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 4 নাম্বার রিক্রুটমেন্ট DSSB, সেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন পোস্টে, যেখানে ITI গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য ফর্ম ফিল আপ চলছে। শূন্যপদ রয়েছে মোট 1979টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 জুলাই 2026। বয়স হতে হবে 18 থেকে 37-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। এখানে পে লেভেল 4 থেকে শুরু করে পে লেভেল 7 পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে। এখানে পোস্ট ওয়াইজ বেতনও কিন্তু বিভিন্ন রকম রয়েছে। ফিস বলা হয়েছে জেনারেল OBC EWS হয়ে থাকলে 100 টাকা, আর SC ST PWBD আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://dSSB.delhi.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 5 নাম্বার রিক্রুটমেন্ট PDIL, সেখানে ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করা হচ্ছে। পোস্টের নাম গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এখানে বলা হয়েছে
ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস করতে হবে সংশ্লিষ্ট শাখায়, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি রয়েছে মোট 153টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27শে জুলাই 2026। বয়স হতে হবে 32 থেকে 43-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। এখানে বেতনও কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। 31,000 থেকে শুরু এবং 71,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে পোস্ট ওয়াইজ। অফিসিয়াল ওয়েবসাইট https://www.pdilin.com, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 6 নম্বর রিক্রুটমেন্ট BEML, যেখানে অপারেটর রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে ITI করা থাকতে হবে ফার্স্ট ক্লাসে, অর্থাৎ 60% মার্কস নিয়ে ITI পাস করতে হবে। সাথে NTC অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, NCVT স্বীকৃত। সেই সঙ্গে NAC অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট করা থাকতে হবে এবং অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করা থাকতে হবে, এবং সেটা কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে করা থাকতে হবে, DGT স্বীকৃত। ভ্যাকান্সি রয়েছে 362টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10ই জুলাই 2026। বয়স হতে হবে 10/7/2026 এই তারিখ অনুযায়ী 29-এর মধ্যে। বেতন বলা হয়েছে বেসিক পে 16,900 টাকা। ফিজ লাগবে OBC, জেনারেল, EWS হয়ে থাকলে 200 টাকা। SC ST PWBD ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগছে না। অফিসিয়াল ওয়েবসাইট www.bemlindia.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর ইন্ডিয়ান এয়ারফোর্সে MTS নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। ভ্যাকান্সি আছে 6টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27 জুলাই 2026। এখানে বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://indianairforce.nic.in, এই ওয়েবসাইট থেকে তোমরা ইনফরমেশানগুলো পেয়ে যাবে। এরপর 8 নম্বর রিক্রুটমেন্ট CCRUM, যেখানে গ্রুপ A, গ্রুপ B এবং গ্রুপ C পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাস, HS পাস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এইসব বিভিন্ন গ্রুপের পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি আছে মোট 179টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31শে জুলাই 2026। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। এখানে পে লেভেল 1 থেকে শুরু করে পে লেভেল 10 পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে। বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন রয়েছে। ফিজ বলা হয়েছে গ্রুপ এর ক্ষেত্রে ইউআর OBC হয়ে থাকলে 2,000 টাকা ফিজ লাগবে। গ্রুপ A SC ST, গ্রুপ A পোস্টের জন্য SC ST PWBD EWS মহিলা প্রার্থী এবং ESM ক্যাটাগরি ক্ষেত্রে 500 টাকা ফিজ লাগবে। আর গ্রুপ B পোস্টের ক্ষেত্রে ইউআর OBC হয়ে থাকলে 1500 টাকা ফিজ লাগবে। SC ST PWBD ESM EWS সেই সঙ্গে মহিলা প্রার্থী হয়ে থাকলে 500 টাকা ফিজ লাগবে। গ্রুপ C পোস্টে ইউআর OBC হয়ে থাকলে 1300 টাকা ফিজ লাগবে। আর SC ST PWBD EWS ESM এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে 500 টাকা ফিজ লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ccrum.res.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 9 নম্বর রিক্রুটমেন্ট RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ানের ভ্যাকান্সি বেরিয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে BSc পাস করতে হবে ফিজিক্স বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা IT বা ইনস্ট্রুমেন্টেশনে, অথবা সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে SCVT বা NCVT স্বীকৃত ITI পাস করতে হবে এবং অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে। ITI পাস করতে হবে সংশ্লিষ্ট ট্রেডে বা শাখায়, অথবা সংশ্লিষ্ট শাখায় বা সংশ্লিষ্ট ট্রেডে এক অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে অ্যাপ্লাই করা যাবে। ভ্যাকান্সি রয়েছে 6,557টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 জুলাই 2026। বয়স হতে হবে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে 18 থেকে 33-এর মধ্যে। টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে 29,200 টাকা আর টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 19,900 টাকা। ফিস বলা হয়েছে 500 টাকা এবং 250 টাকা। 500 টাকা কাদের লাগবে? জেনারেল, OBC, EWS হয়ে থাকলে 500 টাকা। আর SC ST ESM আর মহিলাদের ক্ষেত্রে 250 টাকা ফিজ লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 10 নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান এয়ারফোর্সে এয়ারম্যান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এয়ারম্যান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে কি? উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে, সাথে ইংলিশ থাকতে হবে এবং 50% এগ্রিগেট মার্কস থাকতে হবে। ইংলিশেও কিন্তু 50% মার্কস থাকতে হবে, অথবা 2 বছরের ভোকেশনাল কোর্স করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে,
সাথে ইংলিশ থাকতে হবে অথবা ডিপ্লোমা বা বি ফার্মা বা বিএসসি ফার্মা করা থাকতে হবে 50% মার্কস নিয়ে, সাথে ভ্যালিড ফার্মেসি কাউন্সিল রেজিস্ট্রেশন থাকতে হবে। এখানে ভ্যাকান্সি উল্লেখ করা হয়নি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26 জুলাই 2026। এখানে বয়স হতে হবে 21 থেকে 24-এর মধ্যে। বেতন রয়েছে প্রতি মাসে 26,900 টাকার সঙ্গে ডিএ এবং অন্যান্য ভাতাও দেওয়া হবে। ফিস 550 টাকার সঙ্গে 18% জিএসটি লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ifrecruitment.edcil.co.in এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 11 নম্বর রিক্রুটমেন্ট CSR ASO রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে নন রেকমেন্ডেড ক্যান্ডিডেটস অফ UPSC CSE 2024, ঠিক আছে, এবং যাদের ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি রয়েছে 100টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 জুলাই 2026। বয়স হতে হবে 33-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 7 অনুযায়ী 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস 500 টাকা লাগবে ওবিসি জেনারেলদের ক্ষেত্রে এবং EWS ক্যাটাগরি ক্ষেত্রে। এছাড়া মহিলা, SC ST PWBD এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://www.csr.res.in এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 12 নম্বর রিক্রুটমেন্ট IBPS SO রিক্রুটমেন্ট 2026। IBPS এর মাধ্যমে স্পেশালিস্ট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে IT অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অধিকারী, ল অফিসার, HR পার্সোনেল অফিসার, মার্কেটিং অফিসার, স্কেল 1 এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, LLB, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এইসব যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 745টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 জুলাই 2026। বয়স হতে হবে 1/7/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে। বেতন বলা হয়েছে 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে SC ST PWBD ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা, জেনারেল EWS OBC এবং বাকি আদারদের ক্ষেত্রে 850 টাকা ফিস লাগবে। ওয়েবসাইট বলা হয়েছে www.ibps.in এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 13 নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মিতে SSC টেকনিক্যাল সেই ভ্যাকান্সি বেরিয়েছে, অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল অফিসারের ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় B অথবা BTech পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 381টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখানে বলা হয়েছে একটার ক্ষেত্রে 6 আগস্ট আর একটার ক্ষেত্রে 7 আগস্ট। তোমরা ডিটেলস ইনফরমেশান ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এখানে বয়স হতে হবে 20 থেকে 27-এর মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 14 নম্বর রিক্রুটমেন্ট IBPS PO রিক্রুটমেন্ট 2026, যেখানে প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। শূন্যপদ রয়েছে 6,715টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 জুলাই 2026। বয়স হতে হবে 1/7/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে। বেতন বলা হয়েছে 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত। ফিস বলা হয়েছে SC ST PWBD ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা, বাকি জেনারেল EWS OBC এবং বাকি অন্যান্য ক্যাটাগরি ক্ষেত্রে 850 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 15 নম্বর রিক্রুটমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্রেডিট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ক্রেডিট অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে বলা হয়েছে যে কোনো শাখায় 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, আর SC ST OBC PWBD ক্যাটাগরি ক্ষেত্রে 55% মার্কস থাকতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে CA, CMA, ICWA অথবা CS বা CFA এইসব কোয়ালিফিকেশান থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। ভ্যাকান্সি রয়েছে 779টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 জুলাই 2026। বয়স হতে হবে 1 জুন 2026 এই তারিখ অনুযায়ী। বলা হয়েছে প্রথম যে পোস্ট রয়েছে MMGS2 এই পোস্টে 25 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে MMGS3 এখানে 28 থেকে 38-এর মধ্যে বয়স হতে হবে। আর SMGS4 এই পোস্টে 32 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হয়েছে 64,820 থেকে 1,20,940 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে SC ST PWBD ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা ফিস লাগবে, আর জেনারেল এবং বাকি ক্যাটাগরি ক্ষেত্রে 850 টাকা ফিস লাগবে। ওয়েবসাইট www.bankofindia.bank.in এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।
আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই সঙ্গে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।